দুঃখ দেখা হয় না মায়া কাহারো অন্তরে। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় আছেন? আব্বা আমারে কইছিলেন আপনি যে বিদেশে যাইবেন না। হ্যাঁ বলছিলাম, কিন্তু কেউ চায় না আমি দেশে থাকি। আব্বাই জমি কিনবো, আম্মায় সাদিয়ারে বিয়ে দিব, তোমার আম্মায় চায় এই বাড়িতে আমি একটা বিল্ডিং তুলি। কিন্তু আমার ইচ্ছা কি, শখ কি, আমার মন কি চায়, এটা কেউ জানতে চাইল না। জানো পারুল, আজকে আমার মনে হইতেছে প্রবাসীদের কোনো বাড়ি ঘর নাই, তারা আসলে মেহমান। মেহমানরা যেমন বেড়াইতে আসে, বেশি দিন থাকলে তাদের কোনো দাম থাকে না, তেমনি একজন প্রবাসী দেশে এসে বেশি দিন থাকতে চাইলে তাদের কোনো দাম থাকে না। একজন প্রবাসীরে কেউ ভালোবাসে না, ভালোবাসে তার টাকারে। টাকা যতদিন থাকে ততদিন তার মাথায় তুলে রাখে, আর টাকা শেষ হয়ে গেলে মাথা থেকে আছাড় দিয়ে ফালায় দেয়। বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সবার কাছে একজন প্রবাসী শুধুই টাকার মেশিন। তারা খালি চায় এই মেশিনটা যাতে টাকা দেয়। কিন্তু একজন প্রবাসীরও যে মন আছে, মায়া আছে, আবেগ আছে, এটা কেউ বুঝতে চায় না। তাই বিদেশে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই পারুল। একজন প্রবাসীর জন্য প্রবাসটাই তার আসল ঠিকানা। আমি জানতাম আপনি দেশে থাকতে চাইলে কেউ রাজি হইব না, কিন্তু জানেন আপনি যে কয়টা দিন দেশে ছিলেন আমার মনটা অনেক বড় ছিল। আপনি চলে গেলে আমার মনটা অনেক ছোট হয়ে যাইব। একটা ঘরের মধ্যে একলা বন্দি হয়ে থাকুম সারাদিন, আপনার নিয়ে সারাদিন দুশ্চিন্তা করুম। তার উপর আম্মা সারাদিন আমার কত কথা শোনাইতে থাকে, খালি আপনি বাড়িতে আছেন দেখে এমন কিছু কয় না। আপনি যায়েন না, সৌদি আরবের বাদশার কোম্পানিতে আপনার চাকরি করানোর দরকার নাই। দরকার হলে আমরা না খায়া থাকুম, তাও আপনি যায়েন না, আমার কাছেই থাকেন। আমি কোনো বাদশার বড় কোম্পানিতে চাকরি করি নাই পারুল। আমি তোমাকে সবাই মিছা কথা কইছি। আসলে আমি মরুভূমিতে উট চড়াইতাম। জানো পারুল, মরুভূমিতে এত গরম, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে 1 মিনিট দাঁড়ায় থাকা সম্ভব না। সেখানে দিনের পর দিন কত কষ্ট করে টাকা কামাইছি। আপনি এত কষ্ট করে টাকা ইনকাম করছেন, বাড়িতে এসে টাকা এরকম নষ্ট করলেন কেন? মানুষকে দেখানোর লিগা, মানুষকে বোঝানোর লিগা যে আমি অনেক টাকার মালিক, আমি অনেক ভালো আছি। আর দেশে এসে টাকা পয়সা ভাঙলে মানুষ আমার সম্মান দিব, আদর করব, ভালোবাসবো। বিদেশে তো সব সময় মালিকের অপমান, অবহেলা, ধমক এইসব শুনতে হইতো। আর সেই জন্য দেশে এসে আমার আপন মানুষের কাছ থেকে, আশেপাশের মানুষের কাছ থেকে আদর, সম্মান, ভালোবাসা এসব টাকা দিয়ে কিনতে চাইছি। কিন্তু আমি বুঝতে পারি নাই পারুল, ওই টাকা শেষ হয়ে গেলে গা আদর, যত্ন, ভালোবাসা সব শেষ হয়ে যাইব। জানো পারুল, প্রবাসে এক একটা টাকা আমি কত কষ্ট করে ইনকাম করছি, এটা যদি একবার আমার কাছের মানুষগুলোরে দেখাইতে পারতাম। তুমি আসলে ঠিকই বলছিলা পারুল, আমার এত কষ্টের টাকা দেশে এসে এইভাবে নষ্ট করা উচিত হয় নাই। আজকে সেই টাকাগুলো যদি থাকতো, আমার একটা সাহস থাকতো, বল থাকতো, আমি বিদেশে না গিয়া দেশেই কোনো একটা ব্যবসা করতে পারতাম। কিন্তু এখন তো আমার কিছুই নেই, আমার সব শেষ। এখন তো বিদেশ যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। পারুল, তুমি আমার একটু শক্ত করে জড়ায় ধরবা। আমি তোমারে চাইরা, আমাদের যে বাচ্চা হবে সেই বাচ্চারে চাইরা আমি বিদেশে যেতে চাই না।
আমি বিদেশ যেতে চাই না পারুল, বিদেশ যেতে চাই না।